আমি তো তোমাকে জোর করিনি তো। আমি শুধু সত্যিটা সবার সামনে আনতে চাইছি। তোমার মুখের দিকে তাকিয়ে থাকলে মনে হয় ঘড়ি যেন থেমে যায়। বাড়ি চলে গিয়ে 24 ঘন্টার মধ্যে দেখো যে ঋষি চাইলে কি করতে কি না করতে পারে। তুমি সত্যি খুব সুন্দর মেঘলা। সব এলোমেলো হয়ে যাচ্ছে, সব কেন এমন হলো? একটা কাগজ আমাকে এত হেল্পলেস করে দিল। অনির মুখোমুখি গিয়ে আমি দাঁড়াবো কি করে? কি বলবো আমি অনিকে? তাহলে কি তুমি আমার টেস্ট নিচ্ছ গড? নাও না নাও, তুমি নাও, কিন্তু প্লিজ প্লিজ আমাকে একটা হিন্ট দাও না, একটু বলে দাও না কিভাবে ঋষির থেকে বাঁচা যায়। ওর থেকে বাঁচার কি তাহলে আর কোনো উপায় নেই? আমি যে অনিকে, ওর পরিবারকে ছেড়ে যেতে চাই না, মন থেকে এই পরিবারটার সাথেই থাকতে চাই। এখন কি আর কিচ্ছু করা যায় না? কোনো পথ নেই আর? ওই তো পাখি হেঁটে আসছে পাখি। আরে ভাই, তুই চলো চলো চলো, একেবারে সামনে গিয়ে একেবারে ঠেকিয়ে বেরিয়ে দেও। ও দিদি, খেয়ে নাও, এ নাও। এসব আবার কি নিয়ে এলি? আমাদের তো খুব জোর করে খাওয়ালে, সেটা কি নিজে না খাওয়ার জন্য? আমার খিদে নেই রে ছোট। আচ্ছা দিদি, তুমি না খেয়ে থাকলে কি সব সামলে নিতে পারবে? মানে? দেখো দিদি, এই সংসারটা তোমার। তুমি যদি এরকম হাল ছেড়ে বসে থাকো তাহলে আমাদের কিভাবে চলবে বলো তো? দেবী কতবার জিজ্ঞাসা করলো, বড় মা কি রান্না হবে, তুমি তো কোনো উত্তরই দিলে না। আমি শুনতে পাইনি। দেখেছো আজকাল তুমি কিরকম অন্যমনস্ক হয়ে থাকো। আমার কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ রে ছোট, আমার ছেলেটা বিচার পাবে তো? পাবে দিদি, নিশ্চয়ই পাবে। উপরে যিনি বসে আছেন তার পাল্লায় সমস্ত বিচার সমান। যারা অন্যায়ভাবে অগ্নিকে কষ্ট দিচ্ছে তারা ঠিক শাস্তি পাবে, দেখো ঠিক পাবে। আর আমি কথা দিচ্ছি, জিজুকেও আমি সসম্মানে এই বাড়িতে ফিরিয়ে আনবো। তোমার পুণ্যের কপাল দিদি, তাই তুমি মেঘলার মতো বউ পেয়েছো। অগ্নিকে ফাঁসিয়ে কেউ পার পাবে ভেবেছো? সত্যি মেঘলার কথা বিশ্বাস করতে ইচ্ছে করে রে, ভরসা হয়। ও দিদি, কি ভাবছো গো? না কিছু না, ওই আয়ুষীর স্বাদের কথা চিন্তা করছিলাম। কি চিন্তা করলে? স্বাদটা কালই দেব, কালকের দিনটা ভালো বুঝলি? সেই ভালো দিদি, এরপর তো অগ্নির কেসটার ফলাফল বেরোবে, বলো কি জানি কি হয় আবার। সেই চিন্তাই তো আমাকে কুরে কুরে খাচ্ছে। বাড়ির শুদ্ধ লোককে সাহস জুগিয়ে যাচ্ছি, অথচ আমার মনের অবস্থাটা যে কি করে কারুকে বোঝাই। আয়ুষী মা হতে চলেছে শুনে কত খুশি হলাম। ভাবলাম এই তো এখন আমাদের সব সমস্যার সমাধান হবে। কিন্তু কই, তারপরেই এত বড় একটা বিপদ আমার ছেলের মাথায় এসে পড়ল। অনা, কিরে হনন করে উপরে কোথায় উঠে যাচ্ছিস? কোথায় গেছিলি? তুই আর মেঘলা তো একসঙ্গে বেরোলি, হঠাৎ তুই একলা ফিরছিস? কি হলো অনা? মেঘলা কোথায়?
যখন তুমি জানতে যে দোষটা আমি করেছি, তখন আমার জন্য যেই শাস্তিটা ছিল সেই শাস্তিটাই কি মামু পাবে? এত বছর আগেকার করা পাপের ফল তুমি আজ ভোগ করছো চন্দন রায় চৌধুরী। নিয়ে যাও একে। চলো। আস্তে আস্তে। কি ব্যাপার বন্ধু? মা, তোমার মুখটা এরকম শুকিয়ে আছে কেন? তাই তো ভাবি, হাতি কাদায় পড়েছে, চামচিকেটার কোনো খোঁজ নেই। কি ব্যাপার? দেখেছো, ধানি লঙ্কা কাজের ঝাঁঝটা হারিয়েছে, কিন্তু কথার ঝাঁঝটা তো রয়ে গেছে। সব জিনিস কি আর সবসময় চেঞ্জ হয়? তুমি তো সেই এখনো লঙ্কার ঝাঁজ দেখেই ভয় পাও, তাই না? আরে বাবা মামনি, ভয় তো এখন তোমার পাওয়ার কথা, তাই না? তখনই বলেছিলাম যে মামুর সাথে পাঙ্গা নিও না। দেখলে তো গুরুজনের কথা না শুনলে কি হয়। হ্যাঁ, ভয় দেখাচ্ছ? ছি 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 ছি, আমি কি তোমায় ভয় দেখাতে পারি? আরে বাবা, নাকি এটা তোমার ভয় দেখানোর সময়? সবে তো কলির সন্ধে মামনি, এরপরেও এখনো তোমাকে অনেক হাকুনি চুগুনি খেতে হবে। কি আছে? সাবধান মামু, যে ঝাঁজ দেখেই ভয় পায় সে যদি শোনে যে ধানি লঙ্কা বিপদে পড়েছে, তাও কিন্তু তার দূরত্ব মেপে চলা উচিত। বরং দূরত্বটা এখন তোমার মেপে চলা উচিত গো, অনির থেকে, অনির জ্ঞাতি গোষ্ঠীর সাথে। দেখো এরপর সবাই না করে তোমার মুখে থুতু ফেলে এত দেয়। কনফিডেন্স তোমার? এইটুকু কনফিউশন তৈরি করছো তুমি মেখলার লাইফে, তাতে এত আনন্দ করছো? একটা কথা কিন্তু ভুলে যাও না মামু, সেই তোমার আমলেও কিন্তু আমি অনেক বড় বড় গেম জিতে এসেছি। সেই আমার আমলে কিন্তু আমি ছোট্ট শনি ছিলাম, এখন আরো অনেক বড় শনি চলে এসেছে তোমার জীবনে। এবারে কি জিততে পারবে? ঋষি গো, ঋষি, যাকে পেয়ে তুমি ভেবেছিলে তোমার জীবনে বৃহস্পতি তুঙ্গে উঠবে, সেই কিরম রাহু হয়ে তোমাকে গ্রাস করতে চাইছে। ও তো কথায় রয়েছে, শয়তান একবার ঘাড়ে চাপলে না তাকে ঘাট থেকে নামানোটা খুব শক্ত। এই তো রতনে একবারে ঠিক রতনকে চিনেছে। সে তুমি যাই বলো বাপু, কি বলি তোমার, এই আমি চন্দন, চন্দন দেবরায় বাড়ির এত কাছের লোক হয়েও এত বছরে কি আর সরাতে পেরেছি? কিন্তু ঋষি, ঋষি এসেই দেখো দেবরায় বাড়ি থেকে, নার্সিংহোম থেকে সবাইকে কিরম ফ্রাসা করে সরিয়ে দিল। কিন্তু তখন যে ঋষি আমার বাবাকে হেল্প করেছিল সেটা চাল, চাল গো, ওটা হচ্ছে ঋষি স্যারের চাল। আরে ওই চাল দিয়েই তো দেবরায় বাড়ি, নার্সিংহোম সব নিজের নামে করে দিয়েছে। সবকিছু চাল ছিল, কিন্তু ও এত কিছু প্ল্যান করে গেমটা কেন খেললো? কিসের কিসের শত্রুতা ওর দেবরায়দের সাথে? এ বাবা, ওই কথায় আছে না, হ্যাঁ, দুষ্টের কি আর ছলের অভাব? আরে দেবরায় বাড়ির সাথে কিসের সত্যতা সেটা তো বলতে পারবো না, কিন্তু যেটা বলতে পারবো সেটা হচ্ছে ঋষি স্যারের তোমার ওপর লোভ, তোমাকে হাতানোর ধামা। বুঝতে পারছো তো? তবে এখানেই শেষ নয়, বলছিলাম যে ওই সন্দীপের অ্যাক্সিডেন্টটা করালো কে? ঋষি। বড় মামার অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, সে কি দুঃখের কথা। আর সেই চিকিৎসা করাতে গিয়ে যখন মৈত্রবাড়ি সুতো খুলে হাতে হ্যারিকেন হয়ে গেছে, তখন ঋষি সে ওদের দোকানটাকে গাপ্তিল করে নিয়ে আমায় গিফট করে দিয়েছে। কি বড় মন! এত কিছু হয়ে গেল, আমি কিচ্ছু জানতে পারলাম না, কিচ্ছু না।
ওদিকে চ্যাটার্জি বাড়ির যে কি হাল করেছে সেটা তোমার থেকে আর কে ভালো জানে মা। মোদ্দা কথা হলো, তোমার আশেপাশে যত তোমার প্রিয়জনেরা রয়েছে তারা সকলে পড়েছে গাড্ডায়। ফেলেছে কে? ঋষি স্যার। এবার তুমি যত তাড়াতাড়ি ঋষি স্যারের হাতের আড্ডায় ঢুকবে তত তাড়াতাড়ি তারা গাড্ডা থেকে ওঠার চান্স পাবে। সমস্ত কিছুর পেছনে তো তুমিও আছো মামু, তুমি তো ঋষির পার্টনার। তাহলে আজকে হঠাৎ ভালো মানুষের মতো আমার কাছে এসে ঋষির সমস্ত জিনিস ফাঁস করে দিচ্ছ, কি ব্যাপার? মাতারা বিচার করো। অবশ্য কথাই তো রয়েছে, যতই ধো কয়লা যাবে না কো ময়লা। আমি যতই ভালো করতে চাই অবিশ্বাস। ভালো করতে তুমি এখানে মোটেই আসোনি মামু, ঋষি তোমায় পাঠিয়েছে আমাকে কিভাবে ফাঁসিয়েছে সেটা আমার কাছে এসে ক্লিয়ার করার জন্য, তাই তো? বুঝেই তো গেছো মা ঋষি স্যার কি। এবার ঋষি স্যার চাইলে কিন্তু কখনো আমায় ভয় দেখাতে পারবে না। শোনো মিস্টার চন্দন রায়চৌধুরী, ওই ঋষিকে যোগ্য জবাব দেওয়ার মতো ক্ষমতা না মেখলা রাখে, শুধু জাস্ট একটা সঠিক সময় আর সুযোগের অপেক্ষায় আছে। ওই তো ওইটাই তো চাপের মা। এই সঠিক সুযোগ আর সময়ের উপর তো শনি দেবতা অনেকদিন ধরেই বাস করছে। সাঁড়াশির মতন চেপে ধরেছে তোমাকে চারিদিক থেকে ঋষি স্যার। পারবে না কিচ্ছু করতে পারবে না, বুঝেছো তো? এই যে মামুনি, তোমার দম ফাট। এবার তুমিও দেখবে আমি কি করতে পারি। আচ্ছা। একদম বেশি কথা বলো না, জাস্ট ওয়েট and watch. এই এক হয়েছে, দুদিন ধরে খবরের কাগজটা তার জায়গা মতো নেই, যা আছে সব পুরনো কাগজগুলো। এই দেখুন, আরে এও তো সমস্ত পুরনো, কে যে সরায় কাগজটা, আশ্চর্য ব্যাপার। জয়, অজয়, কি হয়েছে বাবা? আরে এই খবরের কাগজটা দুদিন ধরে পাচ্ছি না, কি ব্যাপার বলতো? আমি তো হ্যাঁ, ওখানে তো থাকে, ঠিক তো দেখো না। এখানে সব পুরনো কাগজ। আর তুই তো ভালো করে জানিস এই সকালবেলা খবরের কাগজটা না পড়তে পারলে আমার আবার শরীরটা কিরকম আনচান করে। আশ্চর্য, এই কাগজ নিয়ে কারা তো মাথা ব্যথা আমি বুঝতে পারি না। কোথায় আবার গেল খবরের কাগজ? এই তো সূর্য, এই বলছি তো দাদু না খবরের কাগজ খুঁজে পাচ্ছে না, তুই দেখেছিস? আরে কথা বলছিস না কেন, চুপ করে আছিস কেন, বল কি হলো? হ্যাঁ মা, দাদুর কাছে কাগজটা আমি সরিয়ে রেখেছি। ওমা কেন? তুমি আগে আমায় কথা দাও, তুমি এটা শুনলে রিয়াক্ট করবে না। আরে কি হয়েছে? আস্তে দাদু বেটা আমি আন্দাজ করতে পারলেও কিন্তু যাতা হয়ে যাবে। এই তুই এভাবে হেয়ালি করে কথা বলছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এটা কবে? মা, তুমি কিন্তু আমায় প্রমিস করেছো তুমি রিয়াক্ট করবে না, প্লিজ। তোর দাদু দুদিন ধরে খবরের কাগজ খুঁজে পাচ্ছে না। এটা কবেকার কাগজ? দেখি। এটা দুদিন আগেকার কাগজ, প্লিজ রিয়াক্ট করো না। দুদিন আগে সমস্ত কিছু হয়েছে আর আমি? মা তুমি শান্ত হও, তোমায় এরম ভাবে দেখলে তো দাদু ঠাম্মি বুঝে যাবে। আমি কিচ্ছু জানি না। মা, সূর্য কি করে এটা? মা আস্তে। হাসি কেমন আছে এখন? মা তুমি শান্ত হও না। আমি ফোন করছি, তুমি শান্ত হও। ফোন করছি, আমি বললাম তো আমি ফোন করছি, তুমি শান্ত হও। হাসি কেমন আছে? আমি ফোন করছি, তুই হাসিকে ফোন কর। করছি, আমি বললাম তো তুমি শান্ত হও। বড়দি হা করো, ওষুধটা খাইয়ে দে, একটু হা করো, আমি খাইয়ে দিচ্ছি, তুমি খাও না। দেবী প্লিজ আমাকে জোর করো না, আমি খাবো না ওষুধ। বড়দি এরকম করো না, হা করো, আমি ওষুধটা খাইয়ে দিই। ওঠো, দাঁড়ো, ওঠো তো, ওঠো উঠে বসো,
দেবী সাবধানে বসো। আমি বললাম তো আমি খাবো না। কেন তুমি কথা বলো না, এই না ওষুধটা খেয়ে নাও। আ করো। আচ্ছা দাও, আমি খেয়ে নিচ্ছি। মিঠুদি, বলছি কি রান্নাঘরে না আমি বড়দির জন্য দুধ গরম করে রেখে এসেছি, তুমি একটু নিয়ে আসবে গো। আরে হ্যাঁ আচ্ছা। না না মিঠু, দেবী তোমরা প্লিজ এত ব্যস্ত হয় না, আমি এখন কিচ্ছু খাবো না। খেতে তোমাকে হবেই। কি চেহারার অবস্থা হয়েছে তোমার! তুমি কি দাদা শোনার কাছে আমাদেরকে বকা খাওয়াবে? ও বৌদি, দুধটা খেয়ে নাও না, নাহলে দাদা শোনা বলবে আমরা বোধহয় তোমাদের যত্নই করি না। ঠিকই তো, তুই তো একদমই যত্ন করিস না তোর বৌদিকে। এবার আর আমাদের বড়দির যত্ন করার কোনো দরকারই নেই, কি বলো মিঠুদি? হ্যাঁ সেই তো। দেখেছ ওরা কিরকম ফাজিল হয়েছে? ওরা তো ঠিক কথাই বলছে অগ্নি, ওরা তো ভুল কিছু বলেনি। তোমাকে বাসি পেলে আমি আর কিচ্ছু চাই না, বুঝেছো? মিঠু দেবী, ওকে ওষুধটা ঠিকঠাক খাওয়াচ্ছ তো? সব ওষুধ আছে তো? দাঁড়াও দেখছি। ও দাদা শোনা, এই একটা ওষুধই পড়ে আছে, এটা একটু এনে দেবে গো। দাও আমাকে দাও, আমি নিয়ে আসছি, দাও। অগ্নি, তুমি এখন এখান থেকে কোথাও যাবে না, তুমি তোমার কোথাও যাওয়া চলবে না, বললাম তো আমি। আমি যাবো আর আসবো, জাস্ট ওষুধটা কিনতে যতক্ষণ। না, তুমি এখন আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি নিজেও তো বুঝতে পারছি না, এমন ভাবে ফাঁসিয়ে দিয়েছে আমায় যে মুক্তির কোনো পথই খোলা নেই। এই দেখো কি সুন্দর এসছে না, এই দাদা শোনা, দেখ 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 ছবিটা কি দারুণ এসছে। ও বৌদি, দারুণ এসছে। আচ্ছা অগ্নি, আমার ফোনটা দেখেছো কোথায়? থাক না এসে, এখন আমি ফোন দিয়ে কি করবো? কাকে ফোন করবে? আরে বাবা না না, আমি ফোনটাকে অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না, কোথায় গেল কে জানে। বাবা ফোন, তোমার ফোনটা তো এইখানে রয়েছে। এই না থাক, এই না। দেবী শোনো না বৌদি, তোমার তো শরীরটা খারাপ ছিল, ওই জন্য আমি ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম। দেখেছো অগ্নি, কতগুলো ফোন এসেছে, বড়মামি কতবার ফোন করেছিল। অগ্নি, ও বাড়িতে কোনো বিপদ হয়নি তো আবার? এই জন্যই ফোনটা তোমার থেকে আমি দূরে রেখেছিলাম। সব বিষয়ে টেনশন না করলে হয় না। নিজের ভালোটার জন্য একটু ভাবো। অগ্নি, আরে অগ্নি তুমি কোথায় যাচ্ছ? অগ্নি, বড়দি, দেবী অগ্নি কোথায় চলে? তুমি শান্ত হও, তুমি শান্ত হও। মা, চোখ মুছো, ঠামি তোমার এভাবে দেখলে তো বুঝে যাবে কিছু একটা হয়েছে। আমি ঠিক আছে, চলো। আচ্ছা আচ্ছা, আমি তাই দেখছি, ছেলে আসার পর থেকে আমার আর পাত্তা দেওয়া হচ্ছে না, সব কথাবার্তা খালি ছেলের সঙ্গেই হচ্ছে। না না, হাসির কিছু হয়নি, হাসির কিছু হয়নি। যে শোনো, তুমি তোমার মাকে বলে দাও, বলে দাও আমি যে বলেছি যে ওইসব রান্না বান্নার ব্যাপারে আমি হব হেড রাঁধুনি, সেটা কিন্তু কথার কথা না, বলে দাও তোমার মাকে। আমি কি জানি না মা? তো জানো যদি, তাহলে ছেলের সাথে তো গুজগুজ ফুসফুসের কি আছে? তুমি মিটিং ডাকবে, সেই মিটিংয়ে আমি হব হেড, আমি বলবো কি হবে না হবে, কবে থেকে কাজ শুরু হবে, কি কি জিনিস লাগবে, কি কি লিস্টি, সব আমি নেবো সিদ্ধান্ত। তোমার ভরসাতে তো কাজটাতে নেমেছি, সব হবে, তুমি সব সিদ্ধান্ত নেবে। দূর পাগলি, এমনি একটু মজা করলুম তোর সঙ্গে, এবারে থেকে তো হাসি মজার পাঠ কবেই চলে গেছে। যাকে একটা কথা, এই যে বলছি না, এই রোহিণী মৈত্র হবে হেড রাঁধুনি, এইটা কিন্তু আমি ঠাট্টা করছি না। আচ্ছা ঠিক আছে, সব হবে সব হবে। মা চলো আমরা বেরোই, দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছিস রে তোরা? ওই সংক্রান্তির পুজোর জন্য
সামান্য কিছু কিনতে যাচ্ছি, বুঝতেই তো পারছো। চল চল। তো কবে থেকে শুরু করবি কাজটা বললি? এই তো 1 তারিখ থেকে কাজটা শুরু করবো। বাহ, খুব ভালো। আচ্ছা শোন, আর একটা কথা যেটা জিজ্ঞেস করবো বলে এলো, বলছি তুই যে আয়ুষীকে ফোন করবি বলেছিলি? ও দিম্মা, দাদু